আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আপনাদেরকে আজকে তাল দিয়ে তালের মালপোয়া বানাই দেখাবো। এখন আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি তালগুলো, এখন সিলে নেব। প্রথমে ধুয়ে নেবেন, এখন সিলে আবার আরেকবার ধুয়ে নেব। এখন সিলে নিচ্ছি। এভাবে আপনারা তালগুলো সুন্দর করে সিলে নেবেন, অত কষ্ট হয় না। দেখুন, আমরা তালগুলো সিলে নিয়েছি। এখন আমরা একবার ধুয়েও নিয়েছি। এখন আমরা চিপে নেব। একটা ছোট বলের মধ্যে আমরা একটু পানি নিয়ে নেব, নিয়ে চিপবো। দেখুন, এখন চিপে নিচ্ছি, একটু পানি নিয়েছি। এভাবে আপনারা তাল চিপে দেখবেন, অনেক ভালো হয়। সম্পূর্ণ তালটা বড়ার থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এভাবে চিপে চিপে। দেখুন, আমরা তালগুলো পুরোটাই চিপে নিয়েছি। এখন আমরা চেলে নেব একটা চালনিতে করে। দেখুন, আমরা চালনিটাও ধুয়ে নিয়েছি। এখন আমরা দেখুন, চালনিটার এভাবে ঢেলে ঢেলে একটু একটু করে আমরা চেলে নেব। ভিতরে আঁশগুলো বের করে ফেলবো। দেখুন, এই যে এভাবে দেখুন, ভিতরে আঁশগুলো বের করে ফেলেছি। এখন আমরা তাল দিয়ে পিঠা বানানো শুরু করব। অর্ধেকটা তাল আমরা রেখে দিয়েছি, অর্ধেক দিয়ে পিঠা বানাবো। দেখুন, আমরা এক বাটি চালের গুঁড়া আর এক বাটি ময়দা নিয়েছি। এক বাটি নারকেল দেব, নারকেল কোড়া। এক বাটি চিনি দেব। দেখুন, এক বাটি চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি যে যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। আর একটু মৌরি দিয়েছি, মৌরি মানে মিষ্টি জিরা, আর লবণ দিয়েছি। দিয়ে আমরা এখন তাল দিয়ে দেব। দেখুন, আমরা 3 বাটি তাল দেব। একটা ডিমও দিচ্ছি। ডিম দিয়ে আমরা আগে মেখে নেব, তারপর তাল দেব। দুধের গুঁড়ো দিব পরে, একদম শেষে দুধের গুঁড়ো দিব। এখন আমরা 3 বাটি তালের তাল এই যে দিয়ে দিচ্ছি। আরও 1 বাটি দিব। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। তরল দিলে তালের পরিমাণ 1 বাটি কমিয়ে দিবেন। আমি 3 বাটি তাল দিয়েছি, এই জন্য আর তরল দুধ দিব না, গুঁড়া দুধ দিব 2 চামচ। গুঁড়া দুধ দেওয়া লাগে স্বাদের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, এই ঘনত্বটা এভাবে রাখবেন। দেখুন, 2 চামচ গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিলে খেতে একটু মজা হয়, সেন্ট হয়। দেখুন, এভাবে আমরা করে নিয়েছি। এবার আমরা পিঠা তৈরি করতে যাব। প্রথমে 10 মিনিট রেখে দেব, 10 মিনিট পরে যাব। এই যে দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা পিঠাটা তৈরি করতেছি। দেখুন, তেল বসিয়ে আমরা তেলের কড়াইতে একটা পিঠা দিয়ে দিয়েছি। একদম আস্তে করে ছাড়বেন। 1 চামচ আটা আস্তে করে ছেড়ে দিবেন, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এইভাবে উল্টে নেবেন। দেখুন, ফুলে গেছে। এখন আমরা একটু কিছুক্ষণ অন্তত 2-3 মিনিট এভাবে ভাজবেন। চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। বেশি জোরেও দিবেন না, আবার একদম কমিয়েও দিবেন না, তাইলে পিঠাটা দেখতে সুন্দর হবে। দেখুন, কত সুন্দর হয়েছে। এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমরা খাবো। দেখুন, কত সুন্দর হয়েছে পিঠা। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব মজা হয়েছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।